নমস্কার বন্ধুরা, তোমাদেরকে সাথে নিয়ে পাশে নিয়ে আবারও আজ হাজির হয়েছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে অনুষ্ঠান বাড়ির স্টাইলে বানানো পুঁই শাকের চচ্চড়ি। এই পুঁই শাকের চচ্চড়িটা আমরা এমনভাবে বানাবো যা অনুষ্ঠান বাড়ির কোনো অংশেই কম হবে না। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক এই পুঁই শাকটা বানাতে আমাদের কি কি লাগছে। দেখো, প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি পুঁই শাক, আর পুঁই শাকে সবজি দেওয়ার জন্য নিয়ে নিয়েছি এখানে এক পিস আলুকে কেটে নিয়েছি। আলুটা খুব বড়ও নয় আর খুব ছোটও নয়, এরকমভাবে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি বেগুন। বেগুনটা তো পুঁই শাকের মধ্যে দিতেই হবে, তার জন্য বেগুন নিয়ে নিয়েছি কেটে। দেখো, আর এখানে পুঁই শাকের মধ্যে আর একটু দিয়ে দেব কুমড়ো। এখানে আমি কুমড়োটা কাঁচা কুমড়ো ব্যবহার করছি, তোমরা যেমন ইচ্ছা ব্যবহার করতে পারো। কুমড়োটাও আমি বড় বড় করে পিস করে নিয়েছি। আর এবার এখানে নিয়ে নেব ঝিঙেটাকে এইভাবে পেস্ট করে নিয়েছি। পুঁই শাকে আরও কিছু দেয়া যায়, মূলো বলো কচু বলো, এগুলো দেয়া যায়, কিন্তু এগুলো এখন আমার কাছে নেই, তার জন্য আমি এইগুলো দিয়ে পুঁই শাকটা করছি। আর যেহেতু মাছের মাথা দিয়ে হবে, মূলো না হলেও চলে। এবার দেখো, একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে প্রথমে দিয়ে দেব সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলই করতে হবে, তাহলে রান্নাটা খুব সুন্দর হবে। এবার যে সবজিগুলো নিয়েছিলাম তার মধ্য থেকে আমি প্রথমেই দিয়ে দেব আলুটা তেলের মধ্যে দিয়ে দেব, দিয়ে আলুটাকে ভালোভাবে ভেজে নেব। সমস্ত আলুগুলো দেওয়া হয়ে গেছে, আর আলুগুলো কিন্তু অনেকটা আমার ভাজাও হয়ে গেছে। এখন আমি এবার দিয়ে দেব কুমড়োটাকে দিয়েও বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার যে বাকি সবজিগুলো ছিল তার মধ্যে বেগুন আর ঝিঙেটাও দিয়ে দেব, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব খুব সুন্দরভাবে। বেগুন আর ঝিঙেটা নরম হয়ে যাওয়ার জন্য একটা ঢাকা দিয়ে দেব। 1-2 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকা খুলে নিলাম, নিয়ে আবারও ভালোভাবে এটাকে ভেজে নেব। সবজিগুলো খুব সুন্দরভাবে দেখো আমার এখানে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পুঁই শাকটাকে দিয়েও খুব সুন্দরভাবে পুঁই শাকটাকে ভেজে নেব। পুঁই শাক থেকে দেখবে অনেকটা পরিমাণে জল ছেড়ে বেরিয়ে আসবে। দেখো, জলটা যে বেরিয়ে এসেছিলো সেটাও আমার শুকিয়ে গেছে। এইদিকে পুঁই শাকটা আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি পুঁই শাকটাকে তুলে নেব। পুঁই শাকটাকে সব তুলে নিয়ে তারপর বাকি রান্নাটা আমরা করব। এই পুঁই শাকটা কিন্তু দারুণ লাগে খেতে ভাতের সাথে। তোমরা অবশ্যই একবার হলেও বানাবে, আর তোমরা পুরো ভিডিওটা দেখো বন্ধুরা, স্কিপ করবে না, খুবই ভালো লাগবে। দেখো, তেল দিয়ে দিয়েছি ওই কড়ার মধ্যে, আর তেলের মধ্যে দিয়ে দিয়েছি অল্প 1/2 চামচ কালো জিরে আর 5 ফোড়ন। এবার আমি এখানে দিয়ে দিলাম 8 পিস রসুন কুচি। রসুনটা হালকাভাবে ভেজে নিয়েছি। আর একটা বড় সাইজের পেঁয়াজকে কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম তেলের মধ্যে। দিয়ে পেঁয়াজটা দেখো হালকাভাবে আমার এখানে ভাজা হয়ে গেছে পেঁয়াজটা। এবার কড়ার মধ্যিখানটা একটু ফাঁকা করে নেব, পেঁয়াজগুলো সরিয়ে দিয়ে এখানে আমি দিয়ে দেব মাছের মাথাটা। এই রকমভাবেই পুঁই শাকটা করলে দেখবে পুঁই শাকটা খেতেও খুব সুন্দর হয়। এবার এর মধ্যে মাছের মাথাগুলো আমি দিয়ে দেব। এখানে দেখো মাছের মাথাটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিলে খুব তাড়াতাড়ি পেঁয়াজটাও নরম হয়ে যাবে আর মাছের মাথাটাও নরম হয়ে যাবে। এবার মাছের মাথাটা উল্টে দেব, দিয়ে মাছের মাথাটা কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এবার আমি খুন্তি দিয়ে একটু একটু করে ভেঙে দেব। দেখো, মাছের মাথাটা সমস্ত মাথাটা পেঁয়াজের সাথে খুব সুন্দরভাবে মিক্সড হয়ে গেছে। পেঁয়াজটাও কষানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিলাম
1 চামচ আদার পেস্ট। আর এখানে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো 1/2 চামচ করে দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি। আর এখানে পুঁই শাকের মধ্যে দিয়ে দেবো সর্ষে বাটা। এখানে 2 চামচ সর্ষে বাটা নিয়েছি। সর্ষে বাটাটা দিয়ে দিলাম পুঁই শাকের মধ্যে। অবশ্যই সর্ষে বাটাটা দিতে হবে। ওই সর্ষে বাটার বাটিটা একটু জল নিয়ে দিয়ে দিলাম, যাতে মশলাটা খুব সুন্দরভাবে আমি কষাতে পারি। মশলাটা কিন্তু আমার সুন্দরভাবে কষানো রেডি হয়ে গেছে। এবার এই মশলার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পুঁই শাক আর সবজিগুলো দিয়ে ভালোভাবে সবজিটা কষিয়ে নেব মশলার সাথে। মিনিট 2 ভালোভাবে কষিয়ে নেব। যতটা কষিয়ে রসিয়ে রান্না করা যাবে, রান্নার স্বাদটা কিন্তু ততটা পরিমাণে বেড়ে যায়। দেখো পুঁই শাকটা কিন্তু আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। মাছের মাথায় লবণ মাখানো ছিল, সেই বুঝে আমি লবণটা দিয়ে দিলাম। আর দিয়ে দেব 2 চামচ চিনি। এই শাকটায় খুব মিষ্টিও খায় না, আবার সামান্য একটু মিষ্টিও দিতে হয়, তার জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম। দিয়ে সব কিছু খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। দেখো সব কিছু খুব সুন্দরভাবে মিক্সড হয়ে গেছে আর কষানো দারুণ হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব জল। খুব বেশি পরিমাণে আমি এখানে জল দেব না, কারণ সবজিগুলো আমার যেহেতু ভাজা হয়ে গেছে, তার জন্য সবজিগুলো এখানে সিদ্ধ হয়েই গেছে। অল্প পরিমাণে জল দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা। দেখো কত সুন্দরভাবে পুঁই শাকটা রান্না হয়ে গেছে আর সমস্ত সবজিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ মিট মশলা। আমি এখানে মিট মশলাটা ব্যবহার করলাম। তোমরা চাইলে গরম মশলাও ব্যবহার করতে পারো, তবে মিট মশলাটা দিলেই ভালো লাগে। সমস্ত উপকরণগুলো দিয়ে পুঁই শাকটা রেডি হয়ে গেছে আর তার সাথে মিট মশলাটা দিয়েও মিক্সড করে নিলাম। এবার আমি ভালোভাবে সমস্ত পুঁই শাকটাকে মিক্স করে নেব। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর তোমরা একবার হলেও এইরকমভাবে পুঁই শাক রান্না করে খাও, একেবারে অনুষ্ঠান বাড়িতেও হার মানিয়ে দেবে এই পুঁই শাকটা। চলো তাহলে এবার আমরা সার্ভ করে নিই। আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, কারণ তোমাদের একটা কমেন্ট আমাদেরকে নতুনভাবে উৎসাহিত করে ভিডিও বানানোর জন্য। আর তোমরা যদি আমার পরিবারের নতুন কোনো সদস্য হয়ে থাকো বন্ধুরা, আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাও। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে পরের দিন নতুন কোনো এক ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।